আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আবারও স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে। এই ভিডিওতে আমরা দেখে নেব কিভাবে একটা সুন্দর থাম্বনেল ক্যানভা দিয়ে বানানো যায়। আমরা অনেকেই ফটোশপ ইউজ করতে জানি না, বুঝতে পারি না ফটোশপের টুলস কিভাবে কাজ করে, অথবা অনেকের কাছে ফটোশপ কমপ্লেক্স লাগতে পারে। আমি বিগত 8 থেকে 9 বছর ধরে ফটোশপ এবং ক্যানভা, ইলুস্ট্রেটর ইত্যাদি অ্যাডোবের সমস্ত ধরনের প্রোডাক্টের ইউজেস মোটামুটি করে আসছি। তো আমি দেখেছি, আমি বিগত 3 বছরের পেইড মেন্টরশিপও আমি দিয়ে আসছি গ্রাফিক ডিজাইনের। তো এই সুদীর্ঘ জার্নিতে আমি কয়েকটা জিনিস ফলো করতে পেরেছি যে ফটোশপ সবাই সহজে নিতে পারে না, তার জন্য ক্যানভা এত পপুলার হয়েছে। চলুন আজকে দেখাবো ক্যানভা দিয়ে কিভাবে আপনি একটি থাম্বনেল ডিজাইন তৈরি করতে পারবেন। তো চলুন সোজা চলে যাওয়া যাক ভিডিওতে যাবার আগে ছোট্ট একটা কথা, যারা আমার ভিডিও নতুন দেখছেন, আমার নাম শাহেদ হাসান। আমি 2015 থেকে গ্রাফিক ডিজাইনের সাথে যুক্ত আছি এবং বিগত 3 বছর ধরে আমি গ্রাফিক ডিজাইনে পেড মেন্টরশিপও দিয়ে আসছি। যদি আপনি আমার নেক্সট ব্যাচের স্টুডেন্ট হতে চান এবং এই ভিডিওটা দেখে আপনার ভালো লাগে, আমার পড়ানোর সিস্টেম বা আমার শেখানোর সিস্টেম ভালো লাগে, আপনি অবশ্যই আমার পরবর্তী ব্যাচে অংশগ্রহণ করতে পারেন আপনার গ্রাফিক ডিজাইনের ফ্রিল্যান্স জার্নি শুরু করার জন্যে। তো চলুন সোজা শুরু করি। সোজা চলে আসবো আমরা ক্যানভার মধ্যে আসার পর আমরা একটা ক্যানভাস নিয়ে নেবো বা আর্টবোর্ড নিয়ে নেবো, যেটা হচ্ছে 1280 বাই 720, যেটা একদম ইউটিউবের থাম্বনেলের মাপে। সেটা করার জন্য আমরা কি করব, প্রথমেই আমরা চলে আসবো, লিখবো ক্যানভা। ক্যানভা লেখার সাথে সাথে আমার কাছে চলে আসবে এরকম একটা পেজ। দেখুন, এইরকম একটা পেজ চলে আসবে। যারা আমার ক্যানভা ক্লাসরুমে নেই, আপনারা ক্যানভা প্রো 1 বছরের জন্য একদম ফ্রিতে পাবেন। আমি দিচ্ছি ক্যানভা প্রো 1 বছরের জন্য একদম ফ্রিতে। তার জন্য আপনাকে দুটো কাজ করতে হবে। একটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে হবে। তার কারণ হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করলে এই ক্যানভা প্রোগুলো মাঝে মধ্যে অনেক প্রবলেম ক্রিয়েট করে। আপনি যদি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে না থাকেন, তাহলে আপনি কিন্তু অনেক কিছু থেকে বঞ্চিত হতে পারেন। যেমন, একবার ক্যানভা প্রো চলে গেলে আমি পরবর্তীতে আর আপনাকে দিতে পারবো না, কারণ আমি আপনাকে চিনতে পারবো না আপনি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন কিনা। দ্বিতীয়ত, আমার সমস্ত ক্রিয়েটিভ যেসব টিউটোরিয়াল লিঙ্ক, টিপস, ট্রিক্স, বিভিন্ন প্রিমিয়াম রিসোর্সেস এবং শুক্রবারের ফ্রি ক্লাস আমি কিন্তু সব আমার গ্রুপে এই লিঙ্কগুলো দিয়ে থাকি। ফলে আপনারা লাভবান হবেন যদি আমার গ্রুপে আপনারা যুক্ত হন। তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক চেক করবেন, গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। যে যে দেশ থেকে এই আমার ভিডিওটা দেখছেন, সে সেই দেশের পার্টিকুলার গ্রুপে জয়েন করে যাবেন। চলুন তাহলে এখান থেকে আমরা কি করব, ক্রিয়েটে ডিজাইন করব। ক্রিয়েটে ডিজাইন করার পর কাস্টম সাইজে এখানে 1280 দেবো এবং এখানে 720 দেবো। দিয়ে ক্রিয়েট করলেই আমার এই রকম একটা লিঙ্ক কিন্তু ক্রিয়েট হয়ে যাবে, যেখানে কোনো কিছু করা নেই। দেখুন, এই আগেরটা আমি তৈরি করে রেখেছি অলরেডি। তো এখানে আমি দেখে নেব কি কি অ্যাকচুয়ালি দেওয়া আছে। আগে ডিজাইন অ্যানালিসিস করা শিখি। দেখুন, এখানে কিছু স্ক্রিনশট দেওয়া আছে এবং বর্ডার দেওয়া আছে, এবং এখানে কিছু স্ক্রিনশট দেওয়া আছে, বর্ডার দেওয়া আছে। এই দুটো জিনিসই কিন্তু থাম্বনেলের সবচাইতে বড় অংশ, যেখানে আমি এই থাম্বনেল দ্বারা বুঝিয়েছি একটা মেয়ে একটু স্যাড আছে 146টা ভিউজ নিয়ে, আর একটা মেয়ে রক্স, মানে আর একটা মেয়ে খুব আনন্দে আছে এতগুলো ভিউজ নিয়ে। এবং এই দুটো এলিমেন্টের সাথে মিল করে আমার লেখা আছে ইউটিউব গোপন সেটিং। মানে এই থাম্বনেল দ্বারা বোঝানো হচ্ছে ইউটিউবের এমন কোনো সেটিংস আছে যেটা চেঞ্জ করলে ভিউজটা বেশি পাওয়া যায়। এই থাম্বনেলের মিনিংটা কিন্তু এই। এবং এপাশে আমি রেড কালার করেছি, মানে বিপজ্জনক ব্যাপার স্যাপার, এপাশে গ্রিন কালার করেছি, তার মানে পজিটিভ ব্যাপার স্যাপার। এই দুটো দিয়ে এবং মাঝখানে আমি একটা দাগ দিয়ে, ক্র্যাকের দাগ দিয়ে আমি কিন্তু বুঝিয়ে দিয়েছি দুপাশে দুটো ম্যাটার কাজ করছে, একটা পজিটিভ একটা নেগেটিভ। এবং এইখানে আমি কি করেছি, একটা হেডিং দিয়ে দিয়েছি। তাহলে এই থাম্বনেল তৈরির পিছনে আমার যে যে লজিক্সগুলো কাজ করেছে আমি কিন্তু সব আপনাদের সামনে রিভিল করে দিয়েছি। চলুন তাহলে এখন শুরু করা যাক। প্রথমে আমরা কি করব, প্রথমে ব্যাকগ্রাউন্ডটাকে একদম ব্ল্যাক করে নেব। ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করব, ক্লিক করার পরে এই যে কালার আছে এখান থেকে চেঞ্জ করে আমি কি করব, এটাকে ব্ল্যাক করে নিচ্ছি ফুল। এখন আমি এলিমেন্টের মধ্যে চলে যাব, এখানে লিখব কি, স্যাড ওম্যান। স্যাড ওম্যান লিখবো। স্যাড ওম্যান লেখার সাথে সাথে এখানে ফটোসের মধ্যে চলে আসবে, দেখুন অনেক ধরনের ছবি চলে আসবে। এর মধ্যে থেকে আপনি যে কোনো ছবি নিতে পারেন, তবে দুটো ছবি একই রকম নেবেন, যেন একটা বেশি লম্বা না হয়ে যায়, একটা বেশি খাটো না হয়ে যায়, এই রকম টাইপের নেবেন, ঠিক আছে? এখান থেকে খুঁজলে অনেক ধরনের ছবি পাবেন, যেমন এই একটা, ইনি স্যাড আছেন, ইনি ভিউজ পাচ্ছেন না বলে ইনি স্যাড, এই রকম বোঝানোর জন্য, ঠিক আছে? আমি এটা নিয়ে রাখছি। এবং আরেকজন আমি এখানে লিখবো হ্যাপি ওম্যান। হ্যাপি ওম্যান।
আমি হ্যাপি ওম্যান লেখার সাথে সাথে এখান থেকে কি করব, আরও আর একটা হ্যাপি ওম্যানের পিকচার আমি এখান থেকে খুঁজবো, যেমন এই একজন, ঠিক আছে। এমনভাবে যে কোনো পিকচার আপনি খুঁজবেন যেটা যেমন এই মহিলার যে হাইটটা আছে এই হাইটে ম্যাচ করে, এমন কোনো একটা পিকচার আপনি কিন্তু নিয়ে নিতে পারেন। যেমন এই একটা আছে, ঠিক আছে। তো আমি আরও একটু ভালো খোঁজার চেষ্টা করছি, যদি আমি কোনো ভালো হ্যাপি মোমেন্ট পাই, কোনো মহিলা যে হাসছে বা যে মোবাইল নিয়ে, অথবা আমি এখানে লিখতে পারি কনফিডেন্ট ওম্যান। কনফিডেন্ট ওম্যান কনফিডেন্ট ওম্যান লিখলে দেখুন এই পিকচারটা চলে আসছে সামনে, যেটা আমি ইউজ করতে পারি, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবো, এটাতে ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করে আমি একটু এটাতেও ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলাম। এখন যতটুকু আমার দরকার ততটুকুই রাখবো, বাদ বাকি জায়গাটা আমি কিন্তু কেটে দেবো। যেমন এখান থেকে নিয়ে আমি এখান থেকে কেটে দিচ্ছি, দেখুন ভালো করে আমি কিন্তু এখানে কেটে দিয়েছি। দেওয়ার পরে এটাকে এক পাশে সেট করব, যে পাশে ভিউজ একদম কম থাকবে সেখানে সেট করেছি, এবং এটাকে সেট করব, এক্সট্রা জায়গাগুলোকে আমি কেটে দিচ্ছি এরকমভাবে, দেখুন এক্সট্রা জায়গাগুলোকে, এটাকে আরেকটুখানি সামান্য ছোট করব, এক্সট্রা জায়গাগুলোকে এখানে দিয়ে দেব। এই যে এক্সট্রা জায়গাগুলো আছে পারলে এই দিক থেকে কভার করে দেবেন, বাট আমি এখানে রাখছি। ওকে, এখন যে কাজটা করব, এখন কাজটা হলো আমার এই ব্যাকগ্রাউন্ডটা সেট করা, ঠিক আছে। আমি এখানে লিখব কি, এই ব্যাকগ্রাউন্ড যে লাল কেন দিয়েছি, কারণ ইউটিউবের লোগোটা লাল। তার আগে সবচাইতে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই জিনিসটাকে তৈরি করা। কিভাবে এই জিনিসটাকে তৈরি করব, আপনি ইউটিউবে সার্চ করবেন গ্রাফ ইউটিউব ভিউজ গ্রাফ, তাহলে আপনি পেয়ে যাবেন এই যে এই গ্রাফটা কিংবা এই গ্রাফ, এমন যে কোনো গ্রাফ যেখানে ভিউজ সবচেয়ে বেশি আছে, সেই এমন একটা গ্রাফ আপনি এখান থেকে রাইট ক্লিক করে সেভ করবেন এবং এখানে সেভ করে নেবেন। সেভ করার পর সেটাকে আপলোড অপশানে গিয়ে এখান থেকে আপলোড ফাইলসে গিয়ে এখান থেকে আপনি আপলোড করে নেবেন। এই যে এখান থেকে এটা সিলেক্ট করে আপলোড করে নেবেন। আমার অলরেডি আপলোড করা আছে, আমি এটাকে কি করছি, এখানে ক্লিক করে নিয়ে চলে আসবো, দেখুন এটাকে নিয়ে চলে এসেছি। ওপর থেকে একটু কেটে দেব, দেখুন ওপর থেকে এই জায়গাটা একটু কেটে দেব এবং নিচে থেকে এই জায়গাটা একটু কেটে দেব, ভালো করে দেখুন। এটাকে দুটো ভার্সান বানাতে হবে, একটা ভার্সানে আমি লিখব, একটা ভার্সানে একদম সেম টু সেম থাকবে, আর একটা ভার্সানে আমি কি করব, আর একটা ভার্সানে আমি এখান থেকে সব কিছু কেটে বাদ দিয়ে দেবো। দেখুন এখানে লো ভিউজ তৈরি করার জন্য আমি কি করছি, এখান থেকে ডাবল ক্লিক করলাম, ডুপ্লিকেট করলাম, করার পর আমি এখান থেকে জাস্ট এইটুকু রাখছি এবং এই ওপরেরটার এখান থেকে জাস্ট এইটুকু রাখছি, এবং এটাকে আমি কি করব, এই পর্যন্ত দিয়ে দেব। এটাকেও আমি কি করছি, এই পর্যন্ত রাখছি, দেখুন, এবং এটাকেই ডুপ্লিকেট করছি এখানে, এবং এদিক থেকে আমি কেটে দিচ্ছি। এইভাবে ডুপ্লিকেট করতে করতে আমি এই আরেকটা সেগমেন্ট আমি কিন্তু তৈরি করে নিলাম। দেখুন এখানে বোঝা যাচ্ছে এটা লো ভিউজ, ভালো করে দেখুন এটা বোঝা যাচ্ছে কিন্তু এটা লো ভিউজ। তাহলে আমি এখানে কি করব, আর একটুখানি সামান্য একটু বাড়িয়ে দেবো, আপনি একটু সময় নিয়ে করলে এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখন আমার বাকি রইল এইখানে অক্ষরটা বা এখানে টেক্সটগুলোকে চেঞ্জ করা। এখানে এতটা ভিউজ, এখানে আমি কম ভিউজ দেব। তাহলে আমি কি করব, এখানে টেক্সট নিয়ে নেবো, অ্যাড হেডিং করব। হেডিংটাকে অবভিয়াসলি আমি একবার ছোট করে নেব, ছোট করে নিচ্ছি এবং এখানে লিখব 146 বা কম একটা ভিউজ আপনি দিয়ে দেবেন। 146 এই মাপেই আছে। আমি কি করব, একটা রেক্ট্যাঙ্গেল নেব, আর প্রেস করলে একটা রেক্ট্যাঙ্গেল চলে আসবে এবং রেক্ট্যাঙ্গেলটার মাপ দিয়ে আমি লেখাটাকে আড়াল করে দেব। দেখুন আমি জাস্ট এই লেখাটাকে আড়াল করে দিয়েছি, দেখুন আড়াল করে দিয়েছি। এবং এর কালারটাকে আমি কি করব, এর কালারটাকে আমি করব এই কালার, বা যেখান থেকে কালার অ্যাড করব ড্রপারে যাব এবং এই কালার অ্যাড করে দেবো। দেখুন কালারটা পুরো গায়েব। তাহলে এখান থেকে আমি কি করব, 146টাকে অ্যালাইনমেন্ট বরাবর এখানে দিয়ে দিচ্ছি। দুটো তৈরি হয়ে গেল। এটাকে টোটালি সিলেক্ট করব, দেখুন টোটালি সিলেক্ট করেছি, করে এটাকে গ্রুপ করব। এটা গ্রুপ করাই লাগবে না। আর একটা জিনিস যেটা আমি করব সেটা হচ্ছে আর একটা রেক্ট্যাঙ্গেল আমি নিয়ে নেব এলিমেন্টের মধ্যে থেকে গিয়ে, দেখুন এই শেপস রেক্ট্যাঙ্গেল বা স্কোয়ার আপনি নিয়ে নিতে পারেন, এই বরাবর রাখুন, একদম সেম টু সেম মাপ তৈরি করুন। দেখুন তৈরি করুন, করার পর আপনি এটাকে কি করবেন, বর্ডার অন করবেন এবং ফিলটাকে আপনি অফ করে দেবেন। বর্ডারের কালারটাকে আপনি করে দিন সাদা অথবা লাল,
দেখুন আমি সাদা করে দিয়েছি, বর্ডারের ওয়েটটাকে সামান্য একটু কম করছি 3। ঠিক আছে, করার পরে এটাকে ডুপ্লিকেট করে জাস্ট এইখানে আবার দিয়ে দিচ্ছি। এই দুটোকে আমি গ্রুপ করছি এবং এই দুটোকেও গ্রুপ করছি, ফলে দুটো জিনিস আমার কিন্তু তৈরি হয়ে গেল। এখন এই দুটোকেই সিলেক্ট করে আমি একটু বড় করব, বড় করে দিয়েছি। দেখুন একটাকে আমি এইদিকে দিয়ে দিচ্ছি এর মাথার উপরে, আর একটাকে দিয়ে দিচ্ছি এর মাথার উপরে। এই দুটোকেই সিলেক্ট করে আমি কি করব, শিফট প্রেস করে দুটোকেই সিলেক্ট করতে হয়। যদি আপনি একসাথে দুটো ইমেজ বা দুটো এলিমেন্ট সিলেক্ট করতে চান তাহলে যে কোনো একটা সিলেক্ট করুন, শিফট প্রেস করে ধরুন এবং আরেকটা সিলেক্ট করুন, দুটোই সিলেক্ট হয়ে যাবে। এটা সিলেক্ট করছি এই কর্নারে প্রেস করে এবং এটা সিলেক্ট করছি শিফট প্রেস করে। পজিশনে চলে যাব, যাওয়ার পর অ্যারেঞ্জে চলে যাব, যে একটু ব্যাক করে দেবো। দেখুন মাথাটা এর ওপরে চলে আসলো। দেখুন এই পর্যন্ত আমরা কিন্তু তৈরি করে নিলাম। এখন একটা ব্যাকগ্রাউন্ডের দরকার। আমি কি করব, এলিমেন্টের মধ্যে গিয়ে লিখব রেড টেক। রেড টেক লেখার সাথে সাথে দেখুন ফটোসের মধ্যে এই ধরনের ব্যাকগ্রাউন্ড চলে আসবে। আমি আগের বার এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে কাজ করেছি, এবার আমি আপনাদের একটু অন্য ব্যাকগ্রাউন্ডে কাজ করে দেখাচ্ছি। দেখুন এইটাকে আমি ব্যাকগ্রাউন্ড করছি, ব্যাকগ্রাউন্ডে মোটামুটি টেনে এরকম সেট করে দেব এবং এটাকে পজিশনে গিয়ে পাঠাবো টু ব্যাক এবং এর অপাসিটিটাকে আমি একটু কম করব, রেড রেড এরকম করে দেব। ওকে, এখন আমার কাজ বাকি রইল এখানে রেডের একটা শ্যাডো নিয়ে আসা, এখানে গ্রিন একটা শ্যাডো নিয়ে আসা। ঠিক আছে, তাহলে আমি কি করব, এখানে লিখব রেড লাইট। রেড লাইট, দেখুন রেড লাইট লিখে গ্রাফিক্সে চলে যাব। যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এই রেড লাইট। এই রেড লাইটটাকে কি করব, এখানে কর্নারে সেট করে এটাকে বড় করে দেব। এটাকে এরকম করব, করার পরে এই মহিলার ঠিক ব্যাকওয়ার্ডে পাঠিয়ে দেব। ফলে কি হবে, একটা এক্সট্রা রেডের একটা ব্যাপার কিন্তু এখানে চলে এসছে। তাহলে আমি কি করব, আরেকবার ব্যাকওয়ার্ডে পাঠাবো, ফলে এর পিছনের দিকে চলে গেল। এখন আমি কি করব, এখানে আরেকটা লিখব গ্রিন লাইট। গ্রিন লাইট, গ্রিন লাইট লেখার সাথে সাথে আমার কাছে গ্রিন লাইট চলে আসবে। গ্রিন লাইটটাকে এই কর্নারে সেট করে আমি কি করব, এখান থেকে সোজা এরকম বড় করে দেব। দেওয়ার পরে এই কর্নার একটু সেট করব, করে আমি কি করব, পজিশনে চলে গিয়ে ব্যাকওয়ার্ড ব্যাকওয়ার্ড করে দেব। এখানে একটা গ্রিন লাইট চলে আসলো। এখন আমরা কি করব, এখানে একটা জিনিস আমরা ভালো করে দেখে নিই, নিচের দিকে একটা কালো শ্যাডো দেওয়া আছে এবং এখানে একটা শ্যাডো দেওয়া আছে, এই যে ইউটিউবের নিচে একটা শ্যাডো দেওয়া আছে। তাহলে আমি এখানে লিখব শ্যাডো। শ্যাডো লিখব, শ্যাডো লেখার পরে যে শ্যাডোটা নিয়ে কাজ করব সেই শ্যাডোটা হচ্ছে একটু নিচের দিকে এই শ্যাডোটা। এই শ্যাডোটাকে আমি কি করব, একটু নিচের দিকে দিয়ে দিচ্ছি এবং এটাকেই ডুপ্লিকেট করছি। ডুপ্লিকেটও করতে পারেন অথবা অন্য শ্যাডো নিতে পারেন। যেমন আমি এখানে অন্য আর একটা শ্যাডো নিয়েছি, সেটা হচ্ছে এই শ্যাডোটা। দেখুন এই শ্যাডোটা নিয়েছি, এই শ্যাডোটা নিয়ে এখানে সেট করব এবং একে কি করব, পজিশনে গিয়ে ব্যাকওয়ার্ড ব্যাকওয়ার্ড ব্যাকওয়ার্ড, মানে এই ছবি দুটোর নিচে পাঠিয়ে দিলাম। দেওয়ার পর আমি এটাকে চেপে এখানে দিয়ে দিলাম। এখন আমি লিখব টেক্সট, এই দুটো টেক্সট লিখব। টেক্সট কিভাবে লিখব, এর ফন্টটা আছে লি মদন মোহন। তার মানে আমি কি করব, আগে অভ্র কিবোর্ডে এসে মোডটাকে আমি কি করব, বাংলা করে নেব। ঠিক আছে, দেখুন এই যে অভ্র কিবোর্ড ইনস্টল করা আছে আমার কাছে, আমি মোডটাকে F2 ক্লিক করে বাংলা করে নিয়েছি, অথবা এখানে ক্লিক করলে ইংরেজি বাংলা ইংরেজি বাংলা এরকমভাবে চেঞ্জ হবে। বাংলা করে নেওয়ার পরে টেক্সট অপশানে গিয়ে অ্যাড এ হেডিং করব, এখানে লিখব গোপন। গোপন সেটিং। ঠিক আছে, গোপন সেটিং। এখন এটাতে ক্লিক করে আমি কি করব, এই ফন্টের এখানে চলে যাব। যাওয়ার পরে আমার কাছে আমার যারা ক্যানভা আমার এই ক্লাসরুমে যারা অ্যাড হয়ে আছেন তাদের কাছে কিন্তু অনেক এই যে লি দিয়ে যত ফন্ট আছে এগুলো সব ক্রিয়েটিভ এক একটা ফন্ট। ঠিক আছে, আপনি অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন, প্রায় 20-30টার মতন ফন্ট এখানে আপলোড করা আছে। এখানে আমি এই সেটিংটা করব, অথবা আপনি আরও যেসব ফন্টগুলো আছে সেই ফন্টগুলো আপনি ট্রাই করতে পারেন। যেমন এই দেখুন কত ধরনের ফন্ট আমি এখানে কিন্তু দিয়ে রেখেছি। দেখুন প্রচুর ফন্ট কিন্তু আমি দিয়ে রেখেছি এখানে, আপনারা কিন্তু এইগুলো দেখতে পারেন। এই সেটিংটাও ভালো লাগছে, এই ফন্টটাও ভালো লাগছে, আবার এই ফন্টটাও ভালো লাগছে। তাহলে আমি এটাকে কি করব, একটু অন্য টাইপের করার চেষ্টা করি। এখান থেকে দুই ভাগে ভাগ করে দিয়ে একটু চেপে দিলেই, এদিকে চেপে দিলে এটা দুই লাইনে ভাগ হয়ে যাবে।
লাইন স্পেসিংটাকে আমি সামান্য এরকম করছি, করার পর আমি কি করব, এটাকে একটু বড় করে দেখব কেমন লাগে। গোপন সেটিং, আসলে কিন্তু দেখতে ভালো লাগছে না, আমি অন্য একটা ফন্ট এখানে অ্যাপ্লাই করে দেখব। গোপন সেটিং, হ্যাঁ এই ফন্টটা কিন্তু এখানে ভালো লাগছে। আমি এখানে সামান্য একটু নিচে করে দিচ্ছি, এই রকম সামান্য একটু নিচু করে দিচ্ছি এই রকম। ওকে, দেখুন এখানে ওপরে আর একটা জিনিস কি করব, কিংবা আরেকটা কাজ আপনারা করতে পারেন, এরকমভাবেও ইয়ে করতে পারেন, অথবা আপনি এটাকে এভাবে বাড়িয়ে দিন, ডাবল ক্লিক করলেও হয়ে যাবে, এটাকে নিচে দিয়ে দিন এইরকম জায়গাতে, এবং এখানে ইউটিউবটাকে লিখে দিন। এই যে এখানে ইউটিউবটাকে লিখে দিন। আপনি কি করবেন, এখানে যাবেন, এটাকে উপরে তুলুন, এখানে লিখুন ইউটিউব। এখানে সরি, এটা আমার বাংলায় হয়ে গেছে, আমি এখানে লিখে দিচ্ছি ইউটিউব। ইউটিউব ইউটিউব তাহলে ইউটিউব আমার লেখা হয়ে গেল। এর ফন্টটাকে আমি একটুখানি চেঞ্জ করব। ফন্ট এখানে ক্লিক করব, ক্লিক করার পরে আমি সোজা চলে যাব এখান থেকে মোটামুটি ওপেন স্যান্স থেকে এখান থেকে আমি এক্সট্রা বোল্ড করে দেবো। ইউটিউব হয়ে গেল, ইউটিউবের গোপন সেটিং। এখন আমি কি করব, এই লাইটসগুলোকে আমি কোথায় পাবো, আমি এখানে লিখব লাইট। ঠিক আছে, লাইট লেখার সাথে সাথে গ্রাফিক্সে চলে যাব। দেখুন এই ধরনের লাইটগুলো আপনি পেয়ে যাবেন, এই দেখুন এই ধরনের লাইটগুলো আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, চেষ্টা করুন এই ধরনের লাইটগুলোকে ইউজ করার, তবে বেশি জায়গাতে ইউজ করবেন, এটা জাস্ট একটা শাইনি ভাব দেওয়ার জন্যে বা একটুখানি হাইলাইট ক্রিয়েট করার জন্য এটাকে ইউজ করা হয়। ঠিক আছে, আপনারা এইভাবে ইউজ করতে পারেন, দুই এক জায়গাতে ইউজ করতে পারেন, নো প্রবলেম। ঠিক আছে, এই রকম আপনারা ইউজ করতে পারেন। বাকি রইল কি, এখানে এই চিহ্নটা, এই চিহ্নটা কোথায় পাবো, আপনি এখানে এলিমেন্টের মধ্যে লিখবেন ক্র্যাক। ক্র্যাক লেখার সাথে সাথে অনেক ধরনের চিহ্ন চলে আসবে, আপনি যে কোনো একটা এখান থেকে ইউজ করতে পারেন, নিয়ে এর কালারটাকেও আপনি কি করতে পারেন, চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, এই কালারটাকে আপনি এডিটে চলে যাবেন, যদি ডিরেক্ট এখানে চেঞ্জ অপশন দিয়ে দেয় চেঞ্জ করে দেবেন, না হলে এডিট অপশানে গিয়ে ডুওটোনে যে কোনো একটা সিলেক্ট করবেন, দুটো কালারকেই চেঞ্জ করে সেই কালার করে দেবেন যে কালার আপনি করতে চান। দেখুন এখানে সাদা কালার করতে চাইছি, সাদা। এখন এটাকে পজিশনে গিয়ে ব্যাকওয়ার্ড করতে থাকবো যতক্ষণ না সঠিক জায়গাতে যায়। এটা আই থিঙ্ক বেস্ট জায়গাতে আছে। আর একটা কী জিনিস, আর একটা জিনিস, এই যে অ্যারোটা, এই অ্যারোটা আমাদের রয়ে গেছে, এখানে আমি লিখব যে গ্রিন গ্রাফ। গ্রিন গ্রাফ লেখার পরে দেখুন বহু ধরনের অ্যারো চলে আসবে, এই অ্যারোগুলো আপনারা ইউজ করতে পারেন। এখানে যেহেতু আমি অন্য টাইপের ব্যাকগ্রাউন্ড ইউজ করেছি, তাই গ্রাফটা আর ইউজ করছি না। দেখুন আপনার সামনে এখানে কিন্তু রেডি হয়ে গেছে সুন্দরভাবে সুন্দর একটি ইউটিউবের থাম্বনেল। তাহলে আপনারা যদি ক্রিয়েটিভ থাম্বনেল বেসিকভাবে ক্যানভা থেকে বানাতে চান, তাহলে অবশ্যই আপনারা পারবেন, যদি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করেন। আশা করি এই ভিডিওতে আমি দেখাতে পেরেছি একটা সুন্দর মিনিংফুল থাম্বনেল কিভাবে আপনারা বানাবেন ক্যানভা দিয়ে। যারা ফটোশপ কমপ্লেক্স মনে করেন তারা ক্যানভা ইউজ করুন। আর ক্যানভা 1 বছরের জন্য ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন। সেখানে ডেসক্রিপশন বক্সে সমস্ত স্টেপ দেওয়া আছে কিভাবে আপনি ক্যানভা প্রো 1 বছরের জন্য ফ্রিতে পাবেন। এই ভিডিওতে তাহলে এই পর্যন্তই ছিল। অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটা কেমন লাগলো এবং সামনের ভিডিও কোন বিষয়ের উপরে দেখতে চান। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।